চলতে চলন চলে না দিনে দিনে অবসান, চলিতে চলন চলে না দিনে দিনে অবসান। আগের সেই শক্তি সাহস গেল কই মনে, আগের সেই শক্তি সাহস গেল কই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ নাম শুনছেন? উনি একদিন পথের থেকে যাইতেছে, রাস্তা দিয়ে যায়, দেখে এক বৃদ্ধ মহিলা, ওনার পাকা চুল, একদম চুলও পাকছে ভুরু পাকছে। এমন অনেক লোক আছে না, চুলও পাকছে দাড়িও পাকছে ভুরু পর্যন্ত কি পাকছে। ওই মহিলার চুল সব পাইকে গেছে। পাকার পরে দেখবেন যতই মুরব্বী হোক, যত মুরব্বী 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 বললে মনে হয়ে যায় ঘটনা, বিশাল ঝামেলা আছে। যতই বয়স হোক তারপরে একটু জুয়ান জুয়ান থাকতে মনে চায় না, কার একটু যুবক থাকতে মনে চায় না। তো বুড়ো মহিলা বসে বসে ওনার সাদা চুলে কালার করতেছে। এই যে আমরা তো আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় কি জানি দেয়, 5 স্টার নাকি কালার করে, কলম। তা ওই মহিলা কলম তো আর পায় নাই, পাতিলার কালা আছে না, ওই কালি ওইটারে আশ্রয় আশ্রয় বাইর করে গোলাইছে, গোলাই এখন সাদা চুলে আস্তে আস্তে তাই না এবারে কালা করতেছে। এখন আল্লামা শেখ সাদী তো কবি, সে যাইতেছে ভূতের মধ্যে বসি রঙ ঘষি দার বেটা মজা হইলাম না দা। একবার এক বুড়ি বসি রঙ ঘষি ঘষি কালো করিতেছিল কেশ, বলিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ, সাদা চুলে কালা রং মাখাইলে হয়তো কালো হবে, বলো বলি তোমার বাঁকা পিঠটা কোন মলমে সোজা হবে। যুবক থাকতে হইলে কমসে কম পিঠটা সোজা থাকতে হয়, এইভাবে টান টান থাকতে হইবে। যুবক যদি থাকতে হয়, মহিলাদের যদি যুবতী থাকতে হয়, বাঁকা হইলে আর চলবে না, পিঠটা কোন পক্ষে সোজা থাকা লাগবে। এবং শেখ সাদী মহিলার চুলের ভিতরে কালার করাতেই কেউ কবিতা লিখতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করিতেছিল কেশ, বলে বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ, পাকা চুলে কালা রং না খাইলে হয়তো কালো হবে, বড় বুড়ি তোমার বাঁকা পিঠটা কোন মলমে সোজা হবে। পিঠটা যে বাঁকা হয়ে গেছে কোন মলম দিয়ে সোজা করবে, সোজা করা যাবে? এটা বাস্তব মনে লাগবে, তাকে কি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলাকে দেখে বলছিল, বৃদ্ধ তুমি তো জান্নাতে যাইতে পারবে না। বৃদ্ধ মহিলা কান দেয়, যে মানুষটা জীবনে মিথ্যা কথা হয় নাই, সে বলতেছে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার তো আর উপায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বুড়ি কান্দো কেন? বলে যে আপনি না বললেন আমি জান্নাতে যাইতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়ি তুমি যখন জান্নাতে যাবা তুমি এরকম পিঠ বাঁকা থাকবে না, 16 বছরের যুবতী হয়ে যাবা। আর আমার মুরব্বী বাচ্চারা যখন জান্নাতে ঢুকবে, একজনের 30 বছরের টাকা যুবক হয়ে বলবো, একবার মহব্বত করে ডাকবেন আল্লাহ। আল্লাহর সাথে যাদের ঝগড়া নাই তারা ডাকবেন আল্লাহ, আমার জন্য ডাকবেন আল্লাহ। সারে জানে আমি কত দূর থেকে আসছি, ঢাকা থেকে কমসে কম 300-400 কিলো দূর থেকে আসছি। বরিশাল বিভাগীয় সদর থেকে আমার জেলা হইল 90 কিলো দূরে। আর কথা মারাত্মক বাজতেছে, কথা ক্লিয়ার হয় না তো। হ্যাঁ বলছি যে আপনি ভলিউম দেবেন আর রিভাব দেবেন, রিভাব এছাড়া আর কিছু না। আর কথায় সাউন্ড খাইয়ে বলে টান দিয়ে গলায় নিয়ে যায়। তো মহাপাত করিয়া এত দূর থেকে আসার পরে গাড়ি ওই লালন সেতুতে ওঠার আগে আগে রাত বেজে গেছে, কুয়াশার চোটে টানতে পারি না গাড়ি, এত কুয়াশা, গাড়ি টানার কোনো কায়দা নাই। লালন সেতুতে আসার আগে আগে সব জ্যাম, পুরো জ্যাম, উত্তরবঙ্গের গাড়ি, মালবাহী গাড়ি। একটা ট্রাকে ধরে না 5 টন, বলেছে 16 টন, কথা হয় না। এটার নাম বাংলাদেশ, লেখা আছে 5 টন নিতে পারবো। আমি বলতেছি কি রে যারা কি রে তোর আমার গাড়ি যাবে না? কয়জুর আপনি জানেন আমার এটা মাল কত? আমি কইতে লেখা 5 টন, কয়জুর আছে 32 টন, কথা হয় না। এই জাতির কপালে কোনোদিন ভালো কিছু আছে? হাঁটতে পারে না ট্রাক নিয়ে, ট্রাক একটু নইলে পড়ে যায়। ও ধরে 5 টন, নেছে 32 টন, কপাল বড় এখন আর আছে?
আমার গাড়ি ঢুকাইছি বলতেছে সাপ, গাড়ির একদম বাসকাইয়া গাড়ির ওই পাশে টাচ ঠাস ভাঙ্গা শেষ। একটা মাহফিল ধরতে এসে কামবাইজা রয়েছে 10-12 হাজার টাকার গাড়ির মধ্যে। আল্লাহ হেফাজত করেছে। ওরে বলি তুমি ওদিকে যাও, আমি যাবো কেমনে? 32 টন লইয়ে খেয়ে ওদিক যাও যায়। তবে আমি বললাম এখানে লেখা আছে 5 টন, 32টি মিলি কেন? আমরা জাতে বাঙালি, কথা বলে না। পাকিস্তান পুরানো, পাকিস্তানের সময় যখন বাংলাদেশের লাগে যুদ্ধ হয়েছে পাকিস্তানিরা, তো বিমান কামান কত কিছু নিয়ে এসে বাংলাদেশের বিমান কামান লাগে না, ইমানের এত পাওয়ার। আমার তো মন বলে বর্তমানে ভারত চাচ্ছে আমাদের সাথে যুদ্ধ করে, ভারত নয় না, আমেরিকা ওয়াশিংটনও যদি বলে বাংলাদেশের সাথে পারবে না, মাই খেয়ে হয়ে যাওয়া হবে, কথা হয় না, বাংলাদেশের সাথে পারবি না। কারণ আমাদের যে পেঁয়াজের বুদ্ধি আছে কটকা কল, আমাদের যে বুদ্ধি আছে, বোমা লাগবে না, তোদের বোমা ফেল হয়েছে। তার পাকিস্তানের আমলে এখন ওই এক পাকিস্তানি আসছে আর 2জন বাঙালি ধরছে, আর বাঙালি কইতেছে ভাই ছাড়িয়ে দাও, পাকিস্তানিকে একদম জায়গায় গুলি দিয়ে দিন। এখন বাঙালি চিন্তা করছে আমাদের কাছে তো গুলি টুলি কিছু নাই, কি করে আটকানো যায়। এর মধ্যে এক পাকিস্তানি ওই মিলিটারি তাকাই দেখতেছে জাম গাছ আছে না, জাম গাছ, জাম ওই যে কালা কালা জাম, ওইটা দেখেই বলতেছে বাঙালি কে হয়, বাঙালি এটা কি ফল? আমাকে বাঙালি বলতেছে চালাক, তো বাঙালি বলতেছে মেওয়া হয়, বিশাল ফল। কালে খাইলে কি হয়? শক্তি হয়, রক্ত হয়। বাঙালি দাও, আমনে ওঠেন। এই বাঙালি করতেছে আমনে ওঠেন, তাহলে কেমনে ওঠে? আমরা ধর্ম নিজ দিয়ে আমনে উঠবেন, ওই মিলিটারি উঠেছে। 2জনের নিজ দিয়ে ধরছে, মিলিটারি আস্তে আস্তে গাছে উঠটা এখন ওই জাম পালতে পারতেছে, খাইতেছে। এখন ওই জামের ফলের মধ্যে এক প্রকারের পোকা করতেছে, আমরা বড়মোর বই যেমন বলে একটা বরিশাল আঞ্চলিক ভাষায় বড়মোর কালা, ওটাও তো একটা জামের মতো। এরা দেওয়া হয়, ওটাও সবচেয়ে বড় নিয়ামত হয়, ওটাও বড় নেওয়া হয়। বাঙালি কইতেছে মারার তো কায়দা নাই, গুলি ঠুলি তো কিছু আমাদের কাছে নাই, মারবো কিভাবে? বাঙালি কে হয়? সবচেয়ে বড় নেওয়া হয়, হ্যাঁ, মানে বড় ফল, ভালো ফল। মিলিটারি 2জনে ওই বড় বড় ভ্রমণ ধরে সব দেশে লোকের মধ্যে। এখন ভ্রমণ তো এই পাশে যাই একটা কামড়, ওই পাশে যাই কামড়, ভাই এরকম করে কেন? এখন ওই মিলিটারি বলতেছে কালা কালা কুসকে বোমরা হে, বাঙালি কইতেছে যতই জ্বালাক আপনি ছাড়তে পারবেন না, ওরা সবচেয়ে বড় নেওয়া হয়। খবরদার, ভিটামিন ABCDEFG সব আছে তার মধ্যে, খবরদার ছাড়বেন না। এখন এই পেশে কামড় দেয়, ওই পেশে কামড় দেয়। এখন ও কয় কি জানেন? ওই মিলিটারি কয় কালো কালো কুসকে বোমরা হে, প্যাং করো পুং করো তবু সরল, যতই জ্বালাজালি করো ছাড়ব না। কিছুক্ষণের মধ্যে দুজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ভারতের মোদিরে বলছি শয়তান ভাগুরা, শয়তান ভাম, শয়তান খারাপ সেরা, শয়তানের দ্বারা শয়তান যত ষড়যন্ত্র করো, বাবার খরচ করে রংপুর ঢোকার সাথে সাথে দিনাজপুরের যে কোনো জায়গা দিয়ে ঢুকি, কল্যাণে যাইতে পারি না, হরে কৃষ্ণ রাম সুদাই কোনো কথা হয় না। ঠিক না? আমি প্রস্তুত আছে যাবো তো, প্রস্তুতি চললে ঘন্টা দাঁড়ান যায়, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। এখন টাকা দিয়ে আমার দিকে আগান তো, দেখি তো কত দূর আসতে পারেন। আগান আগান আগান, আল্লাহ জিকির করেন আর আগান। আমি তো বয়ান শুরু করিনি, বয়ান সামনে 1 ঘন্টা পর আপনার সাথে আলাপ করতেছি, এদিকে আগান। আল্লাহ আল্লাহ আল্লাহ, বয়ান 1 ঘন্টা পর, খবরদার আলাপ চলতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির অভ্যাস আছে একটু করেন। আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জনবন্ধুরে কিনা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।